নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের তেল ঝাল রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই সুস্বাদু তেল ঝাল কিন্তু তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই সুস্বাদু রুই মাছের তেল ঝাল তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের গায়ে আমি লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। দেখুন মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মতো কাজু, নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি হাফ চামচ রাঁধুনি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করতে হবে। এখানে দেখুন সমস্ত মশলাগুলো আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। একসঙ্গে আমি সব মাছ ভাজবো না, আমি এখানে প্রথমে কয়েকটা মাছ দিয়ে এইগুলোকে ভেজে নিয়ে পরে মাছগুলোকে আবার ভেজে নেব। দেখুন মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে আমি অপর পাশটাও খুব ভালো করে একটু ভেজে নেব। এরকম লালচে কালার করেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। আবার খুব বেশি কিন্তু কড়া করেও ভাজবো না। দেখুন মাছ এখানে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। বাকি যে মাছগুলো আমার আছে সেগুলো কিন্তু এবার ভেজে নেব। এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে এইরকম লালচে কালার করে একটু ভেজে নেব। দেখুন এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোও কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই তেলে রান্নাটা তৈরি করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এখানে কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর কালো জিরাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। মাছের ঝোলের কালারটা ভালো আসার জন্যই এখানে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার বেটে রাখা মশলা এখানে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এই রকম সর্ষের মধ্যে যদি কয়েকটা কাজু বাদাম দিয়ে বাটা যায় তাহলে কিন্তু সর্ষে আর তেতো হয় না। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করেছি। এবার সমস্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছাড়া পর্যন্ত। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আমি এখানে এক বাটি পরিমাণেই জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
দেখুন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মাছগুলোকেও কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই আমি ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। আমাদের মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের রুই মাছের তেল ঝাল। বানানো খুবই সহজ, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রুই মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।